তো আমি এবার তোমাদের এটা দেখাচ্ছি। এটা কি নাম? এটা হচ্ছে পোস্ত চাটনি। ফার্স্টে এটা আমি দেখিয়ে দিই কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো। এটা হচ্ছে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। এটা হচ্ছে পোস্ত তোমরা দেখো, এটা পোস্তটা বাটা আছে পেটে, আমি এটাতে জল দিয়ে রেখেছি। ওকে, and this is ইমলি পাল্প, তেঁতুলকে আমি গুলে রেখে দিয়েছি, এটা ছেঁকে আমাকে দিতে হবে। এটা হলো, আর এইটা হলো আখের গুড় লাগে এতে। অ্যান্ড ফোড়ন দেবার জন্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষে, এই লাগছে। তো আমি এবারে গ্যাস অন করে দিয়েছি। আমি ফার্স্টে এতে দেবো সর্ষের তেল, এটা একটুখানি দেবো, অল্প, খুব অল্প। সর্ষের তেলটা খুব অল্প দিয়েছি, কারণ এইটাতে অল্পই দিতে হয়, এটাতে বেশি দেবার মতো জিনিস এটা নয়। ওকে, তো আমি এইবারে দেবো এই যে দুটো লঙ্কা আমি দেখালাম, এই লঙ্কাটা এবার আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড দেবো সর্ষে ফোড়নটা এখানে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি করছি, দেখো। আশা করি দেখতে পাচ্ছ এবার। এটা মোটামুটি এটা এবার গরম হয়ে গেছে। তো আমি ফার্স্টে এতে কি দেবো? ফার্স্টে এতে দেবো আমি এই যে আমি পোস্তটা যে আমি বেটে এনেছি, এটা লিকুইড করা আছে, এটা বাংলায় আমরা পোস্ত বলি, অ্যান্ড ইংলিশে এটা কি বলে? এটা আমি ঢেলে দিলাম, এখানে দেখছো এটা একটু ফুটুক, পোস্তটা একটু ফুটবে। তারপরে আমি দেবো এতে অল্প করে একটু নুন, এতে দিয়ে দিলাম। এটা ইংলিশের এর নাম হচ্ছে পপি সিডস। দেখো, একটু নুন দিলাম। এবারে আমি এতে গুড় একটা আন্দাজ করে আমাকে দিতে হবে, এই যে গুড়টা দিচ্ছি, দেখো। গ্যাসের ফ্লেমটা একটু সিম করে রাখতে হবে। আর এবারে দেবো আমি এই যে তেঁতুলের যে পাল্পটা বার করেছিলাম, এটা ছেঁকে এখানে দিয়ে দিলাম। এবার তোমরা কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা অন্যরকম হয়ে গেছে, বিকজ এতে গুড় দেওয়া আছে। এটা চিনি দিয়েও করা যায়, তবে এটা গুড়ে দিয়ে বেশি টেস্টি হয়, চিনি দিয়েও হয়, কিন্তু আমাদের বাড়িতে যেটা হতো আখের গুড় দিয়েই সবসময় হতো।
টেস্টি খেতে হয়, মানে ভীষণ সুন্দর। আর একটুখানি এতে গুড় খুব অল্প লাগবে, আমি একটু অল্প করে দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ ছাড়ছে এটা থেকে, ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। এটা হচ্ছে পোস্ত চাটনি, মানে আমার ছোটবেলার স্মৃতি। আমাদের বাপের বাড়িতে এটা খুব হতো, মানে রেগুলার আমাদের এটা হতো গরমকালে, সারা গরমকালে বর্ষাকালে এটা হতো। আমার জেঠু, আমার বাবা মা, আমাদের ফ্যামিলির সবাই, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো আমাদের বাড়ির সবাই এটা খেতে খুব ভালোবাসতো। আমিও খুব ভালোবাসি, আর এটা করছি তো, এটা আমার ছোটবেলার স্মৃতিটা আমার কাছে, আই ফিল ইট, মানে আমার যেন মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি। খুব সুন্দর হয় এটা, তোমরা ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর। আর পোস্ত তো আমরা অনেক রকম খাই, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, অনেক কিছু পোস্ত এমনই একটা সুন্দর, এত সুন্দর এর মানে টেস্ট, অনেক কিছু দিয়েই আমরা করি, কিন্তু এইটা দিস ইজ ডিফারেন্ট, এটা খুব সুন্দর। তো তোমরা অবশ্যই করে দেখবে, খুব ভালো লাগবে, এটা ট্রাই করো। আর একটু মোটে, মানে এটা না একটু থকথকে টাইপের হয়, খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়, মানে এমনভাবে হবে পোস্তগুলো একদম নিচের মানে পড়ে থাকবে, সেটাও খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা, মানে পোস্তটা কি বলবো, মানে থকথকে গোছের, মানে যে পোস্ত থেকে জলটা আলাদা করা যাবে সেটা কিন্তু ব্যাপারটা নয়। দেখো এটা মোটামুটি, আর একটু জলটা কিন্তু মরবে এটাকে, কারণ পোস্তটাও তো একটু সেদ্ধ হতে হবে, এই জন্য একটু জলটা বেশি করে দেওয়া আছে। আর আমি এতে, যদিও আমাদের সময় এটা মায়েরা দিত না, তাও আমি একটু চিলি ফ্লেক্স একটুখানি অল্প মানে দিয়ে দিলাম, এটা আরো টেস্টি হবে। This is very so delicious chutney. I love it. ভীষণ সুন্দর খেতে হয়, তোমরা, আমি বারবার বলছি অবশ্যই ট্রাই করবে এটা বাড়িতে, মানে খুব ভালো লাগে খেতে। আমি তোমাদের একটা চামচে করে তুলে থিকনেসটা দেখাই, দেখো এটা কতটা এবার গাঢ় হয়ে আসছে, বুঝতে পারছো? দেখো আমি একদম ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো এটা এবার হয়ে এসেছে, মানে
একটুখানি বাদে মানে নিভিয়ে দেবো, বিকজ এটা মানে জলটা একটু টেনে নেবে, একটু পাতলা রাখতে হবে আমাকে, কারণ হচ্ছে জলটা কিন্তু টেনে নেবে। সো নাও আমি মানে গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। ওকে, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দেখো আমি এখানে পোস্ত চাটনিটাকে ঢেলে দিলাম। দেখো গায়েতে কত পোস্ত লেগে আছে, এগুলো এর সঙ্গে আমি এবার মিশিয়ে দিলাম। দেখো, this is my today recipe, so delicious, পোস্ত চাটনি, poppy seeds চাটনি। ওকে, সো ফ্রেন্ডস, এটা ছিল আমার আজকের রেসিপি। আমার খুব প্রিয়, খুব প্রিয় এটা, মানে আমি খুব ভালোবাসি খেতে। এটা হচ্ছে পোস্তর, দেখো পোস্তর চাটনি, তোমরা অবশ্যই ট্রাই করো। এটা খুব মানে মানে